আগের দিন আমরা দেখেছি যে কোয়ান্টাম নম্বর, যে 4টে কোয়ান্টাম নম্বর ছিল, সেই 4টে কোয়ান্টাম নম্বর সম্বন্ধে আমরা দেখেছি কি কি কোয়ান্টাম নম্বর ছিল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে মুখ্য কোয়ান্টাম নাম্বার, তারপরে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা গৌণ কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। 4টে কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে দেখেছি। আর দেখেছি অরবিটাল সম্বন্ধে, যা অরবিট, যে কক্ষ ছিল বা সাবসেল, যোগ্য কক্ষ ছিল, সেই সম্বন্ধেও দেখেছি আমরা, তাই না? আজকে আমরা দেখবো যে উপকক্ষগুলো ছিল, যে সাবসেলগুলো ছিল, এই সাবসেলগুলোর আকৃতি কেমন, সেই সম্বন্ধে দেখবো আজ। আর দেখবো যে অরবিট, যে সাবসেলগুলো, সেইগুলো দেখবো। আর দেখবো নোট সম্বন্ধে দেখবো। আচ্ছা, নোট কি জিনিস সেই সম্বন্ধে আমরা পড়বো। নোট কয় প্রকার, কিভাবে বের করবো নোট, সেইগুলো আমরা আজ আলোচনা করবো। হয়েছে? চলো আজকে আমরা শুরু করি। দ্য শেপ অফ অরবিটাল, যে অরবিটাল গুলো ছিল বা অরবিটাল গুলো ছিল, যে সাবসেল গুলো ছিল, শেপ অফ সাবসেল সম্বন্ধে, যে সাবসেল, যে উপকক্ষগুলো ছিল, উপকক্ষের the subset and the orbital and the shape of orbital, the shape of orbital। তাহলে অরবিটাল গুলোর, যে অরবিটাল গুলো আমি পড়েছিলাম কালকে, আজকে যে ওই অরবিটাল গুলো কেমন দেখতে হবে সেইগুলো দেখবো। আর ওভারঅল যে সাবসেল গুলো কিরকম আকৃতি হয় সেটাও আমরা আজকে দেখবো। হয়েছে? তাহলে শেপ অফ অরবিটাল, হয়েছে? শেপ অফ অরবিটাল। এবার আমরা ধরো যে এল এর যে ভ্যালু, এল এর যে ভ্যালু, ধরো এল সমান 0 যদি হয়, এল সমান যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে সাবসেল কত আসছিল বলো? সহজ। সেক্ষেত্রে সাবসেল, যে সাবসেলটার নাম কি আসছিল, সেই সাবটা এস সাবসেল, তাই না? এস সাবসেল এসেছিল, ঠিক আছে। আচ্ছা, এস সাবসেলের ক্ষেত্রে যে এম এর ভ্যালু, যে এম এর ভ্যালু কত এসেছিল? এম এর ভ্যালু কত এসেছিল? এম এর ভ্যালু এসেছিল 0। এম এর ভ্যালু এসেছিল 0। আর এম দেখে কি বোঝা যায়? এম দেখে অরবিটাল বোঝা যায়। এই যে সাবসেলটার মধ্যে, এই সাবসেলটার মধ্যে কতগুলো অরবিটাল আছে, এই সাবসেলটার মধ্যে কতগুলো অরবিটাল আছে সেটা বোঝা যায়, তাই না? তাহলে এক্ষেত্রে যে 0, এখানে 0, তাই না? তাহলে এম ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ একটা যে এম এর ভ্যালু, এই যে অরবিটাল ভ্যালু হচ্ছে 0, তাই না? এই অরবিটাল, আর একটা এস এর ক্ষেত্রে একটাই সাবসেল আমরা দেখতে পাবো। হচ্ছে একটাই সাবসেল, একটা হচ্ছে যে অরবিটাল আমরা দেখতে পাবো। এবার ধরো এই যে এস, যে অরবিটালটা, এস যে সাবসেলটা, এস সাবসেলটা কেমন দেখতে হয়, তাই না? কেমন দেখতে হয় সেই সম্বন্ধে সব দেখে নিই। ধরো এটা ধরো নিউক্লিয়াস, বড় করে ধরো এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আশেপাশে যে এগুলোতে চার্জগুলো থাকে, এগুলোতে যে ইলেকট্রনগুলো, ইলেকট্রন মেঘগুলো, ইলেকট্রন মেঘগুলো ছড়িয়ে থাকে, তাই না? ইলেকট্রন মেঘগুলো ছড়িয়ে থাকে, ইলেকট্রন মেঘগুলো এভাবে ধরো, আচ্ছা, ইলেকট্রন মেঘগুলো এভাবে থাকবে। তাহলে এটা দেখতে কেমন? এটা ঠিক স্ফেরিক্যাল মতন লাগছে না? স্ফেরিক্যাল যে বল, স্ফেরিক্যাল ফুটবল, যেটা ফুটবল, অর্থাৎ নিউক্লিয়াস, ভিতরে নিউক্লিয়াসে, আর চারিপাশে, চারিদিকে অবশ্যই স্ফেরিক্যাল মতন এই যে ইলেকট্রন মেঘগুলো আছে। তাহলে এটা দেখতে কেমন? এটা হচ্ছে স্ফেরিক্যাল দেখতে। এটা দেখতে কেমন? এটা শেপ কেমন? স্ফেরিক্যাল শেপ, স্ফেরিক্যাল শেপ। তাহলে অরবিটাল যদি বলো, অরবিটাল দেখতে কেমন? স্ফেরিক্যাল। এই যে সাবসেলটা অবশ্যই স্ফেরিক্যালই হবে, তাই না? সাবসেলটা স্ফেরিক্যাল, সাবসেলটা দেখতে হবে। তাহলে এগুলো দেখতে কেমন? দেখতে হলো স্ফেরিক্যাল দেখতে, স্ফেরিক্যাল মতন দেখতে, হয়েছে? স্ফেরিক্যাল দেখতে। আমার ধরো আমি পি সাবসেলে দেখি যে পি সাবসেলের ক্ষেত্রে এল কত হয় বলো? এল অথবা 1 হয়। পি সাবসেলের ক্ষেত্রে এল কত হয়? এল 1 হয়। আচ্ছা, এল যদি 1 হয়, এম এর ভ্যালু গুলো কত হয়? এম এর ভ্যালু গুলো কত হয়? একটা হচ্ছে -1, 0, আর একটা +1, তাই 3 প্রকার হয়। তাহলে এক্ষেত্রে 3টে অরবিটাল আছে, তাই না? এক্ষেত্রে কি আছে? এক্ষেত্রে 3টে অরবিটাল আছে, 3টে অরবিটাল আছে। তাহলে এক্ষেত্রে বসে 3টে অরবিটাল আছে, তো 3টে অরবিটাল আছে। এটা -1, এটা 0, এখানে +1, আচ্ছা, +1। ওই যে পি এর ক্ষেত্রে, এই যে পি সাবসেলের ক্ষেত্রে আমরা 3টে অরবিটাল দেখতে পাচ্ছি। এই যে 3টে অরবিটাল, এই 3টের অরবিটাল কিন্তু এনার্জি কিন্তু সমান, হচ্ছে এনার্জি এর সমান।
সাইজও কিন্তু সেম। এক্ষেত্রে কি কি হয়, এক্ষেত্রে এনার্জিও সমান হয়, এনার্জি, সাইজ এবং শেপ, এবং শেপ, শেপ মানে আকৃতি। আচ্ছা এগুলো দেখতে কেমন একটা বলছি, পরে বলছি। হ্যাঁ, এই যে অরবিটাল গুলো দেখতে পাচ্ছ, এই অরবিটাল গুলোর এনার্জি, সাইজ আর শেপ, এই তিনটেই দেখতে সমান, তিনজনে হচ্ছে সমান। এনার্জিও সমান, এই অরবিটাল, এই যে অরবিটাল গুলো আছে এনার্জিও সমান হয়, সাইজও সেম হয় একরকম, আর শেপও সমান হয়। আর শেপটা কেমন দেখতে, শেপটা হলো ডাম্বেল শেপ, ডাম্বেল শেপ। শেপটা কেমন, এই যে অরবিটাল গুলো আছে, অরবিটাল গুলো দেখতে কেমন হয়, অরবিটাল গুলো দেখতে হয় ডাম্বেল শেপ, ডাম্বেল শেপের দেখতে হয়, আছে। আর এই যে এনার্জি, এনার্জি সাইজ শেপ, অর্থাৎ এনার্জি যে অরবিটাল, যে তিনটে অরবিটালের ক্ষেত্রে এনার্জি সমান, তাই না? যে অরবিটাল গুলোর ক্ষেত্রে এনার্জি সমান হয়, যে অরবিটাল গুলোর ক্ষেত্রে এনার্জি সমান হয়, সেই অরবিটাল গুলোকে বলা হয় ডিজেনারেট। Like the orbital having same energy is called degenerate. Degenerate, এগুলোকে ডিজেনারেট বলা হয়। তাহলে এক্ষেত্রে পি এর ক্ষেত্রে যে তিনটি অরবিটাল, এই তিনটি অরবিটালের শক্তি সমান, তাই না? তিনটে অরবিটালের শক্তি সমান, ওই জন্য এই যে অরবিটাল, এই তিনটে অরবিটালকে ডিজেনারেট অরবিটাল বলা হয়, ডিজেনারেট অরবিটাল বলা হয়, হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে দেখলাম এই অরবিটাল গুলোর ক্ষেত্রে এনার্জি, সাইজ, শেপ তিনটেই সমান, কিন্তু কিন্তু এদের যে এই যে শেপ, এই যে ইলেকট্রন মেঘ, এই যে ইলেকট্রন মেঘ, এই ইলেকট্রন মেঘের যে ডাইরেকশন, কোন দিকে বিস্তৃত আছে, এর যে বিন্যাস, হ্যাঁ, সেই ওদের অভিমুখ যে কোন ডাইরেকশনে আছে, এই অভিমুখগুলো আলাদা হয়, এই অভিমুখগুলো আলাদা হয়। কিন্তু এই তিনটে অরবিটালের ক্ষেত্রে, প্রত্যেক জনের ক্ষেত্রে ইলেকট্রনের যে অভিমুখ, ইলেকট্রনের অভিমুখ কিন্তু তিনজনের ক্ষেত্রে আলাদা, তিনটা ক্ষেত্রে আলাদা, হয়েছে। 3D স্পেসে যেটা থাকে সেটা আলাদা। এবার ধরো এই যে তিনটে অরবিটাল, এই তিনটে অরবিটালকে নাম দেওয়া হয়েছে, হ্যাঁ, এই তিনটে অরবিটালকে, এদের যে ইলেকট্রনের যে বিন্যাস, ইলেকট্রন কোন দিকে কোন মুখে আছে, সেটার উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছে। ধর প্রথমটা ধরো আমি কথা বললাম, এটা এক্স অ্যাক্সিস বরাবর ঝুঁকে থাকে, এটা পি এক্স বলবো। তাহলে এটা ওয়াই অ্যাক্সিস যদি হয় তাহলে পি ওয়াই বলবো। আর এটা ধরো জেড অ্যাক্সিস বরাবর যদি হয় তাহলে পি জেড বলবো। অর্থাৎ এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড বরাবর। ধরো আমি বললাম, ধরো এটা এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা ধরো জেড অ্যাক্সিস, হ্যাঁ, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ধরো এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসটা এটা, এই যে বেরিয়ে আসছে এটা জেড অ্যাক্সিস, হ্যাঁ, এটা জেড অ্যাক্সিস, ওইটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে পি এক্স, এই যে পি এক্স কে লেবো কোনো ডাম্বেলের মতন বলেছিলেন, ডাম্বেল শেপ। তাহলে ডাম্বেল শেপ মানে হচ্ছে এইরকম, এক্স অ্যাক্সিস বরাবর এই লোবটা থাকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা হলো পি এক্স, এটা পি এক্স বরাবর যে লোবটা থাকবে, এই যে পি এক্স অ্যাক্সিস বরাবর যে লোবটা থাকবে, সেটা হচ্ছে এই যে একটা হলো পি এক্স, অর্থাৎ ইলেকট্রন এক্স অ্যাক্সিস বরাবর বিস্তৃত থাকবে, ইলেকট্রন এক্স অ্যাক্সিস বরাবর বিস্তৃত থাকবে, হ্যাঁ। তাহলে আমরা পি ওয়াই দেখি, তাহলে পি ওয়াই দেখি, তাহলে এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা জেড, এটা জেড। তাহলে পি ওয়াই, এই যে পি ওয়াই লোবটা কোন বরাবর থাকবে, এই যে লোবটা থাকবে, এদের যে লোব থাকবে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর বিস্তৃত থাকবে, হ্যাঁ। পি ওয়াই এই যে অরবিটালটা আছে, এই অরবিটালটা কেমন দেখতে, এই অরবিটালটা, এদের যে ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন লোবগুলো কোন বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। এইটা হচ্ছে লোব, হ্যাঁ, এগুলো হচ্ছে লোব, এই লোবগুলো ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। আর জেড বরাবর দেখি, তাহলে যে জেড দেখি, ধরো পি জেড, তাহলে পি জেড কেমন দেখবো, বলো পি জেড কেমন দেখবো, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই, এটা এক্স, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, হ্যাঁ, এটা হলো জেড অ্যাক্সিস, এ বরাবর বেরিয়ে আসছে, এটা জেড অ্যাক্সিস, এ বরাবর বেরিয়ে আসছে, তাই না? তাহলে জেড অ্যাক্সিস বরাবর পি জেড, তাহলে জেড বরাবর এই লোবগুলো থাকবে, জেড বরাবর কি থাকবে,
এর লোভগুলো থাকবে। একটা লোভ এই বাইরের দিকে এভাবে একটা লোভ থাকবে, এভাবে বাইরের দিকে একটা লোভ থাকবে এভাবে, আর ভিতর দিকে একটা লোভ থাকবে। আচ্ছা, জেড অ্যাক্সিস বরাবর লোভটা থাকবে, জেড অ্যাক্সিস বরাবর লোভগুলো থাকবে। তাহলে এদের ক্ষেত্রে এই যে ডাম্বেল, ডাম্বেলের মতন দেখতে, তাই না, ডাম্বেলের মতন দেখতে, তাই না, ডাম্বেলের মতন দেখতে, যেহেতু এটা ডাম্বেলের মতন দেখতে, ওই জন্য এই শেপটা কেমন, এই অরবিটাল গুলো শেপ হলো ডাম্বেল শেপ, তাই না, এক্স ওয়াই জেড তিন অ্যাক্সিস, তিনটা বরাবর অ্যাক্সিস থাকে বলে তিনটে অরবিটাল নাম দেওয়া হয়েছে, তাই না। তাহলে তিনটে অরবিটাল, এই তিনটে অরবিটালের শক্তি কিন্তু সমান। এই পিএক্স পিওয়াই আর পিজেড, এই তিনজনের শক্তি কিন্তু সমান। আর এই যে তিনটে অরবিটাল, এই তিনটে অরবিটালকে বলা হয় ডিজেনারেট, এই তিনটে অরবিটালকে বলা হয় ডিজেনারেট। ঠিক আছে, চলো আমরা পিটা দেখলাম, তাই না, তা পিটা দেখলাম, পিটা দেখেছি। এবার ধরো আমরা ডি সাবসেটটা দেখি, ডি সাবসেটের ক্ষেত্রে এল কত হয়, এল 2 হয়, ডি সাবসেটের ক্ষেত্রে এল 2 হয়। আর এম কত হয়, এম এর ভ্যালু কত হয়, -2 বলুন, -1 0 +1 +2, এটা হয়, তাই না। এম এর ভ্যালু কতগুলো হতে পারে, এতগুলো হতে পারে। তাহলে যে ডি যে সাবসেটটা আছে, এই ডি সাবসেটের ক্ষেত্রে কতগুলো অরবিটাল থাকবে, কতগুলো কক্ষক থাকবে, 5টা, কারণ 5টা ভ্যালু আছে, তার 5টা, এটা -2 -1 0 +1 +2, তাই না, এইগুলো থাকবে। তাহলে ডি, এই যে এল ইজিক্যাল টু অফ দ্য ডি সাবসেট, এই যে ডি সাবসেটের ক্ষেত্রে 5টা কি আছে, 5টা অরবিটাল আছে, 5টা অরবিটাল আছে। সেম এই যে 5টা অরবিটাল আছে, এই যে 5টা অরবিটালের যে এনার্জি, সাইজ, শেপ তিনটেই সেম, কিন্তু ওদের যে ইলেকট্রনের যে বিন্যাস, ওদের ইলেকট্রনের যে অভিমুখ, এই ইলেকট্রনের অভিমুখ কিন্তু প্রত্যেকজনের হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকজনের আলাদা। শুধুমাত্র একটাই ডিফারেন্স হচ্ছে ইলেকট্রনের ডাইরেকশন, তাহলে একটাই আলাদা, সেটা হলো ইলেকট্রনের ওদের ডাইরেকশন। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রন কোন দিকে আছে সেটাই আলাদা, ওই জন্য এদের নাম দেওয়া হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এদের যে আকৃতি, যে শেপ, এটা শেপ গুলো কেমন হয়, এই অরবিটাল গুলো শেপ কেমন হয়, এই শেপ গুলো হয় ডাবল ডাম্বেল, এরা হয় ডাবল ডাম্বেল শেপ। এই অরবিটাল গুলো শেপ কেমন হবে, এই অরবিটাল গুলো শেপ হবে ডাবল ডাম্বেল শেপ, ঠিক আছে। তাহলে এদের নাম দেওয়া আছে। আচ্ছা, এই অরবিটাল গুলো কি কি নাম দেওয়া আছে, ধরো ফার্স্ট নাম দেওয়া আছে ডি এক্স ওয়াই, হ্যাঁ, ডি এক্স ওয়াই। তারপরে নাম দেওয়া আছে ডি ওয়াই জেড, তারপরে ধরো দেওয়া আছে ডি এক্স জেড, তারপর দেওয়া আছে ধরো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা দিয়েছে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার, আচ্ছা, তাহলে এভাবে এই নামগুলো এদের দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। এবার ধরো এদের যেটা আমি এই যে আকৃতিগুলো দেখতে চাই, হ্যাঁ, ধরো ফার্স্টে দিলাম ডি এক্স ওয়াই, তাই না, ডি এক্স ওয়াই, তাহলে ডি এক্স ওয়াই ধরো কি আসবে, ডি এক্স ওয়াই, ধরো এটা এক্স, এটা ওয়াই, ধরো এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড অ্যাক্সিস বরাবর এই বরাবর আছে, জেড অ্যাক্সিস বরাবর আমি দেখাচ্ছি না, ধরো এটা এক্স ওয়াই, এটা এক্স আর এটা ওয়াই অ্যাক্সিস, আর ডি এক্স ওয়াই, এটা মানে দুটো ডাম্বেল থাকবে, কেমন থাকবে, এদের কি হবে, এই যে তলগুলো আছে, এই তলগুলোতে থাকবে, এগুলো কোথায় থাকবে, এদের তলগুলোতে, হ্যাঁ, এদের তলগুলো, এক্স আর ওয়াই, এই যে এক্স ওয়াই তলের মধ্যবর্তী অবস্থান, অর্থাৎ এগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই যে লোবগুলো থাকবে, এই লোবগুলো অ্যাক্সিস সাথে সবগুলো কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, এই লোবগুলো প্রত্যেক জায়গায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, আছে। তাহলে ভাষা পি ওয়াই জেড, পি এক্স ওয়াই দেখলাম, পি এক্স ওয়াই, তারপরে ধরো পি এক্স ওয়াই, সরি ডি এক্স ওয়াই, তারপরে ডি ওয়াই জেড, ধরো ডি ওয়াই জেড যে দেখি, ধরো এটা যে ওয়াই হয়, এটা ধরো জেড হয়, হ্যাঁ, এটা জেড হয়, তাহলে এদের তলে থাকবে, তাই না, এদের তলে অবস্থান করে থাকবে, এদের তলগুলোতে অবস্থান করে থাকবে। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, যদি আমি এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস যে যদি ধরি, তাহলে এটা হবে, তাই না। আবার ধরো ডি এক্স জেড, ধরো এটা এক্স অ্যাক্সিস ধরলাম, এটা জেড অ্যাক্সিস ধরলাম, জেড অ্যাক্সিস ধরছে, যদি এটা ধরি, তাহলে এদের লোকগুলো কেমন থাকবে, এই যে তলের 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, লোকগুলো সব 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এর অবস্থান করবে। আবার ধরো
ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কেমন থাকবে ধরো, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ এটা যদি হয়, এটা যদি হয় এই যে এক্স অ্যাক্সিস মানে এই যে এক্স অ্যাক্সিস আবার দুটো আছে, হ্যাঁ দাঁড়া ধরো লোভ এক্স অ্যাক্সিস ওপর আছে, এভাবে একটা আছে এক্স অ্যাক্সিস বরাবর আছে, আর একটা লোভ আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর একটা হ্যাঁ আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর লোভ আছে। তাহলে লোভ কতগুলো আছে, লোভ আছে এক্স অ্যাক্সিস বরাবর লোভগুলো থাকবে, আর আছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এই যে তিনটে দেখতে পারলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স আর ডি এক্স জেড, এই তিনটে হলো এদের তলে আছে, এক্স ওয়াই তলে এদের লোভগুলো আছে। লোভগুলো কোথায় আছে, লোভগুলো আছে এদের এক্স ওয়াই তলে আছে, তো কোনো তলে অবস্থান করছে। এটা যেমন জেড, এই যে ওয়াই জেড এই যে তলটা আছে এই তলে এদের এইগুলো হচ্ছে অবস্থান করেছে, তাই না? এই এই তিনটে হচ্ছে এগুলো হচ্ছে প্লেনে, হ্যাঁ এগুলো হচ্ছে প্লেনে, এদের যে তল এদের প্লেনে প্লেনে অবস্থান করেছে। কিন্তু এই ক্ষেত্রে যে লোকগুলো আছে এদের ক্ষেত্রে যে লোকটা আছে এদের লোকটা কিন্তু প্লেনে নেই, এদের লোকটা কোথায় আছে, এদের অ্যাক্সিস বরাবর লোকগুলো আছে। লোকগুলো কোথায় আছে, অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, কিন্তু জেড অ্যাক্সিস বরাবর কোনো লোভ নেই। এটা জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর কোনো লোভ নেই, জেড অ্যাক্সিস বরাবর কোনো লোভ নেই, শুধু আছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর লোভ আছে, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ঘনত্ব আছে, কিন্তু জেড অ্যাক্সিস বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, ঠিক আছে? আর কি আছে জি ডিজেড স্কয়ার, হ্যাঁ আর কি আছে ডিজেড স্কয়ার। আচ্ছা ডিজেড স্কয়ার কেমন হবে, ডিজেড স্কয়ার, ডিজেড স্কয়ার, তাহলে ডিজেড স্কয়ার, তাহলে যে ধরো এই অ্যাক্সিসটা তুমি জেড অ্যাক্সিস দিলে, হ্যাঁ এটা জেড অ্যাক্সিস, তাহলে এটা এক্স দিলে, আবার এটা ওয়াই দিলে, হ্যাঁ এটা বোঝানোর জন্য দাও, এটা জেড অ্যাক্সিস দিলে, তাহলে এই যে জেড স্কয়ার মানে জেড অ্যাক্সিস মানে এই ওয়াই জেড অ্যাক্সিস আছে, এই জেড অ্যাক্সিস বরাবর দুটো লোক থাকবে না, জেড অ্যাক্সিস বরাবর কি থাকবে, দুটো লোক, জেড অ্যাক্সিস বরাবর দুটো লোক থাকবে, জেড অ্যাক্সিস বরাবর দুটো লোক থাকবে, তাহলে দুটো লোক আছে জেড অ্যাক্সিস বরাবর লোক থাকবে। আর কি হয় এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে একটা রিং অবস্থান করে, হ্যাঁ আর একটা হয় কি এদের এই ক্ষেত্রে চারিদিক করে একটা রিং অবস্থান করে, রিং একটা রিং থাকে, একটা রিং চারিদিক করে একটা রিং অবস্থান করে, একটা রিং অবস্থান করে থাকে, চারিদিক করে ঘিরে অবশ্যই রিং থাকে একটা, আছে একটা রিং অবস্থান করে। ধরো এটা অ্যাক্সিস, এটা হচ্ছে এইটা এটা এটা জেড অ্যাক্সিস, এই বরাবর একটা লোপ আছে, এই বরাবর একটা লোপ আছে, আর একটা রিংটা আছে এই বরাবর রিংটা অবস্থান করছে, এই বরাবর রিংটাকে এই সেন্টারে, এই বরাবর এই যে সেন্টার, এই বরাবর একটা রিং অবস্থান আছে, হ্যাঁ এই বরাবর একটা রিং আছে, এই বরাবর কি আছে, এই বরাবর একটা রিং আছে, রিং ঘিরে রিং একটা ঘিরে ঘিরে আছে, অর্থাৎ ওই ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব রিং মানে ইলেকট্রন ঘনত্ব আছে, ঠিক আছে? কিন্তু মাসটা এই যে রিংটা আছে, এই যে রিংটা আছে, রিংটা এই যে মাস দেখো, মাসটা কিন্তু একটু ফাঁকা আছে, তাই না, একটু মাস ফাঁকা আছে, ঠিক আছে? রিং তো চারিদিক থেকে রিং ভাবে ঘিরে আছে, চারিদিক ভাবে রিং ভাবে ঘিরে আছে। এই যে রিং, হ্যাঁ এই রিংটাই কিন্তু একটা নামে ডাকা হয়, হ্যাঁ একটা নামে পরিচিত আছে, যেটা বলা হয় ডোনাট বলা হয়, ডোনাট, যেটাকে বলা হয় ডোনাট, এই রিংটাকে বলা হয় ডোনাট। এই যে রিংটা আছে, এই রিং জেড অ্যাক্সিস বরাবর যে রিংটা ঘিরে আছে, জেড অ্যাক্সিস বরাবর যে রিংটা আছে ইলেকট্রন ঘনত্বের যে রিং, সেই রিংটাকে বলা হয় ডোনাট, ডোনাট বলা হয়, সেই রিংটাকে বলা হয় ডোনাট বলে। তাহলে আমরা এই যে ডি অরবিটালে যে কক্ষগুলো আছে, ডি অরবিটালে যে অ্যাক্সিস গুলো আছে কক্ষগুলো, ডি অরবিটালের কক্ষগুলো প্রত্যেকটাতে আমরা দেখলাম ডি জেড স্কয়ার, ডি ওয়াই জেড, মানে যে যতগুলো অরবিটাল আছে যে অরবিটাল গুলো সবই আমরা দেখলাম। এবার ধরো এফ অরবিটাল, এই যে এফ অরবিটালের যে আকৃতি, এফ অরবিটালের যে শেপ, এফ অরবিটালের হ্যাঁ শেপ কিন্তু কমপ্লিকেটেড, ওগুলো আঁকা যায় না, ওই জন্য লিখে রাখো ডি এফ অরবিটালটা শুধুমাত্র লেখা রাখো যে এফ সাবসেলের ক্ষেত্রে এম এর ভ্যালু কত আসবে বলো, এম এর ভ্যালু, এল এর ভ্যালু কত আসবে, এল এর ভ্যালু অবশ্যই 3 আসবে, তাহলে -3 -2 -1 0 +1 +2 +3, তাই না, এতগুলো আসবে। তাহলে এক্ষেত্রে ধরো কটা সাবসেট থাকবে, কটা অরবিটাল থাকবে, 7টা অরবিটাল থাকবে, 1 2 3 4 5 6 7, তাই না? এক্ষেত্রে 7টা অরবিটাল থাকবে, তাই না, 7টা
7টা অরবিটাল থাকবে, এক্ষেত্রে 7টা অরবিটাল থাকবে, তাই না? আর এই যে অরবিটাল গুলো 7টা অরবিটাল আছে, এই 7টা অরবিটালের ক্ষেত্রে এনার্জি সেম হবে, আকৃতি সেম হবে, আকারও সেম হবে, তাই না? অর্থাৎ যেহেতু এনার্জি সেম, প্রত্যেক 3টে 7টা অরবিটালে এনার্জি সেম, ওই জন্য এই অরবিটাল গুলো কি বলা হবে? ডিজেনারেট অরবিটাল। এই অরবিটাল কে বলা হয় ডিজেনারেট অরবিটাল, হয়েছে? ডিজেনারেট, এগুলো বলা হয় ডিজেনারেট। আর এই অরবিটাল গুলোর যে শেপটা হচ্ছে কমপ্লিকেটেড হয়, শেপটা কমপ্লিকেটেড আঁকা যায় না, অবশ্যই কমপ্লিকেটেড শেপ সেটা আমাদের নেই, সিলেবাসে নেই, আমাদের শুধু এস পি আর জেড, এস পি ডি এই 3টে আকৃতি আমাদের সিলেবাস আছে, ঠিক আছে? চলো, তাহলে আমরা সাবসেল গুলোর যে আকৃতি, যে সাবসেল গুলো থাকবে, এই সাবসেলের মধ্যে যে অরবিটাল আছে, সেই অরবিটাল গুলো, হ্যাঁ, সেই অরবিটাল গুলো, এই অরবিটাল গুলো আকৃতি কেমন হবে সেই সম্বন্ধে আমরা দেখবেন যে আচ্ছা আকৃতি কেমন হয়, ঠিক আছে? আকৃতি কেমন হবে সেগুলো আমরা দেখেছি। এবার আমরা একটু পড়ি, চলো। নোট বলে একটা টার্ম পাবে, হ্যাঁ, নোট। নোট কি জিনিস? হ্যাঁ, নোট কি জিনিস সেটা আমরা চলো একবার দেখি। নোট কি জিনিস? দেখো, নোট হলো এমন একটা রিজিয়ন, নোট হলো এমন একটা অঞ্চল যেখানে the probability of finding electron, or the probability density function যেটা হচ্ছে সাই স্কয়ার, probability density function সাই স্কয়ার is 0। তার নোট কি জিনিস? নোট হলো এমন একটা অঞ্চল যে অঞ্চলে যে ইলেকট্রনের প্রবাবিলিটি, ইলেকট্রনের যে পাওয়ার সম্ভাবনা যেখানে 0, বা যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অর্থাৎ সাই স্কয়ার, যেখানে সাই স্কয়ারের ভ্যালু 0, অর্থাৎ যেখানে সাই স্কয়ারের ভ্যালু 0, ঠিক আছে? যেখানে সাই স্কয়ারের ভ্যালু 0, সেই অঞ্চলটাকে আমি বলবো নোট। সেই অঞ্চলটাকে কি বলবো? নোট বলবো। সেই অঞ্চলটাকে আমরা বলবো নোট, হ্যাঁ, নোট। এবার ধরো যে নোট আবার 2 প্রকার হয়। এই যে নোট সাধারণত 2 প্রকার নোট দেখা যায়, 2 ধরনের নোট দেখা যায়। একটা হচ্ছে রেডিয়াল নোট, একটা হচ্ছে রেডিয়াল নোট দেখা যায়, বা সেইটাকে স্ফেরিক্যাল নোটও বলা হয়, সেটাকে রেডিয়াল নোট বা স্ফেরিক্যাল নোট বলা হয়। আর এক ধরনের নোট দেখা যায় যেটাকে বলা হয় অ্যাঙ্গুলার নোট, বা প্লানার নোট, অ্যাঙ্গুলার নোট বা প্লানার নোট, ঠিক আছে? তার নোট 2 প্রকার, একটা হচ্ছে রেডিয়াল নোট বা স্ফেরিক্যাল নোট, আর একটা নোট হলো যেটা অ্যাঙ্গুলার নোট বা প্লানার নোট, এবার আমরা আসি যে আচ্ছা রেডিয়াল নোট কোনগুলো বলবো। ধরো আমি 2s এর ক্ষেত্রে স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি, যে 2s যে সাবসেট আছে, এই 2s সাবসেটের ক্ষেত্রে যদি স্ট্রাকচার আঁকি তাহলে কেমন হয়? তাহলে ফার্স্টে এক্ষেত্রে কি থাকে? এক্ষেত্রে নিউক্লিয়াস থাকে, আছে নিউক্লিয়াস। তারপরে কি থাকে? অবশ্যই ইলেকট্রনের ঘনত্বগুলো, ইলেকট্রন অবস্থান করে, তারপরে ইলেকট্রন থাকে, বুঝছো? তাহলে ফার্স্টে নিউক্লিয়াসে আশেপাশে ইলেকট্রনের ঘনত্ব যথেষ্ট, তারপরে হয় একটু ছেড়ে আর করে তার আবার ইলেকট্রন ঘনত্ব কিন্তু বাড়তে থাকে, ইলেকট্রন ঘনত্ব বাড়তে থাকে। তাহলে 2s স্ট্রাকচার এই নিউক্লিয়াস থেকে যত আমি কাছে নিউক্লিয়াসের যে আশেপাশে, এই নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রনের ঘনত্ব
ইলেকট্রনের ঘনত্ব সর্বোচ্চ, তাই না? ইলেকট্রনের ঘনত্ব সর্বোচ্চ। এবার যত ডিস্টেন্স যাচ্ছি তার ইলেকট্রন ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে, ইলেকট্রন ঘনত্ব কমতে কমতে থাকে, কমতে 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 এক টাইম আসবে পুরো ইলেকট্রন ঘনত্ব এক টাইম এখানে এলো, ইলেকট্রন ঘনত্ব তারপরে জিরো, তারপরে জিরো, তারপরে জিরোর পর অবস্থা আস্তে আস্তে জিরো, আস্তে আস্তে একটা আবার হঠাৎ করে গেলাম, আবার যখন আবার ডিস্টেন্স গেলাম তাহলে আবার ইলেকট্রন ঘনত্ব বাড়ে, আবার ইলেকট্রন ঘনত্ব বাড়তে থাকে, যে 2s এর ক্ষেত্রে, এটা 2s এর ক্ষেত্রে আবার ইলেকট্রন বাড়তে থাকে, হয়েছে? আবার ইলেকট্রন বাড়তে থাকে, তারা বাড়তে বাড়তে আসবে, তার আবার দেখা যাচ্ছে ইলেকট্রন ইনফিনিটি পর্যন্ত যাবে, হয়েছে? তাহলে এই যে ফাঁকা অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা অঞ্চলটা, তাই না? এই যে ফাঁকা অঞ্চলটা, এই ফাঁকা অঞ্চলটাকে বলা হয় নোডাল, এটাকে বলা হয় নোডাল সারফেস। এই অঞ্চলটাকে বলা হয় নোডাল সারফেস, হ্যাঁ, নোডাল সারফেস। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রন, এই যে বল একটা লেয়ার আছে, তার উপরে একটু গ্যাপ দিয়ে আবার একটা লেয়ার আছে, এই যে মাঝে যে গ্যাপটা রইল, এই যে মাঝে যে গ্যাপ, অর্থাৎ ইলেকট্রন মধ্যে জায়গায় নেই, হ্যাঁ, যে যেমন ইলেকট্রন ঘনত্ব নেই, সেই অঞ্চলকে নোডাল সারফেস বলা হয়। আর এই যে সারফেস, এই অঞ্চলটা, এই যে সারফেস, নোডাল সারফেস, এই সারফেসটাকে বলা হয় রেডিয়াল নোড বা স্ফেরিক্যাল নোড। স্ফেরিক্যালের মধ্যে এটা অপশন থাকে, চারিদিকে গোল করে আছে, স্ফেরিক্যালের মতো, ওই জন্য এটা যে রেডিয়াল নোড বা স্ফেরিক্যাল নোড। তাহলে এক্ষেত্রে 1s এর ক্ষেত্রে কটা স্ফেরিক্যাল নোড আছে? একটা, আচ্ছা, একটা আমরা স্ফেরিক্যাল নোড দেখতে পাবো, বুঝছি? 2s এর ক্ষেত্রে আমরা রেডিয়াল নোড, এই যে রেডিয়াল নোড, এসে ক্ষেত্রে 2s এর ক্ষেত্রে রেডিয়াল নোড আমরা দেখতে পাবো, একটা রেডিয়াল নোড দেখতে পাবো, রেডিয়াল নোড আমরা একটা দেখতে পাবো, আছে দেখতে পাবো। তাহলে রেডিয়াল নোডের সূত্রটা লেখালাম, রেডিয়াল নোডের সূত্র কি হবে? সূত্র বের করতে হয়। রেডিয়াল নোডের সূত্র হলো n মাইনাস l মাইনাস 1, n মাইনাস l মাইনাস 1, এটা হচ্ছে রেডিয়াল নোডের সূত্র। রেডিয়াল নোড বা স্ফেরিক্যাল নোড বের করার সূত্র হলো n মাইনাস l মাইনাস 1, আচ্ছা, n মাইনাস l মাইনাস 1, এটা হচ্ছে রেডিয়াল নোড, আচ্ছা। যেটা নোডাল সারফেস, যে অঞ্চলকে নোডাল সারফেস যেটা দেখা যাবে তত বড় রেডিয়াল নোড আমরা দেখতে পাবো, আচ্ছা, নোডাল সারফেস, আচ্ছা। তাহলে এবার আমরা তাহলে স্ফেরিক্যাল নোড বা রেডিয়াল নোড এই সময় একটু দেখলাম, এটা দেখেছি, তাই? এবার ধরো পয়েন্টটা আসি, পয়েন্টটা হলো যে অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড, তাই না? অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড, এটা কি জিনিস? এটা কি জিনিস? ঠিক আছে, এইটা দেখ বুঝতে গেলে ধরো আমরা এই স্ট্রাকচার গুলো আঁকি, হ্যাঁ, তাহলে পি সাবসেটটা এই স্ট্রাকচার আঁকি, ধরো পি সাবসেটের স্ট্রাকচার, তাহলে পি এর যে কোনো একটা স্ট্রাকচার যদি আমি আঁকি, ধরো পিএক্স, হলো পিএক্স, আছে, পিএক্স এর ধরো আঁকছি, পিএক্স এর যদি আঁকি, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আছে। তাহলে অবশ্যই এটা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা পি অ্যাক্সিস, আছে, পিএক্স। আর এটা ধরো এটা জেড, তাই না? এটা জেড, ওটা ওয়াই, এটা হচ্ছে জেড, এটা এক্স, এটা এক্স, এটা এক্স। এবার তো এক্ষেত্রে লক্ষ্য করো যে এই যে এস এক্স এর ক্ষেত্রে এক্স এর যে লোভ, এই যে দুটো, এই একটা লোভ আছে, এই একটা লোভ, এই দুটো লোভ যেখানে মিট করেছে, এই যে এই অঞ্চলটা এখানে যে মিট করেছে, এইখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব নেই, এক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব কিন্তু নেই, ইলেকট্রন ঘনত্ব সেক্ষেত্রে জিরো। যে লোভটা দেখতে পাচ্ছ, এই যে এস এক্স অ্যাক্সিস বরাবর, এক্স বরাবর, এই একটা লোভ, এই একটা লোভ, এই দুটো লোভ যেখানে মিট করেছে, হ্যাঁ, দুটো লোভ যেখানে মিট করেছে সেখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব জিরো, সেখানে ইলেকট্রন ঘনত্ব জিরো। তাহলে তুমি অন্যভাবে বলতে পারো যে এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, এই যে ওয়াই অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, আছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, হ্যাঁ, এই যে অ্যাক্সিস। তাহলে এই যে প্লেন, এই যে হাতটা যে প্লেন, হ্যাঁ, এই যে প্লেন, এই প্লেনটা যদি আমি বরাবর ক্রস করি, এই প্লেনটা, এই যে প্লেন দেখতে পাচ্ছ, তাই না? এই যে প্লেন ওয়াই জেড প্লেন আছে, এই যে ওয়াই, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে প্লেনটা আছে, হ্যাঁ, এই যে প্লেন, এই প্লেনটা ধরো এই বরাবর ক্রস, এই বরাবর ক্রস, এভাবে ক্রস করেছে, এভাবে ক্রস করেছে। তাহলে প্লেনটা ক্রস করেছে, এইদিকে ওয়াই জেড যে প্লেনটা ক্রস করছে, সেই প্লেনের বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, সেই প্লেন বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, তাই না? তাহলে কোন বরাবর প্লেন দেখতে পেলে? প্লেনটা দেখতে হলো ওয়াই জেড, এই ওয়াই জেড যে প্লেন, তাই না? এই ওয়াই জেড যে প্লেনটা আছে, এই বরাবর প্লেন, এই যে প্লেন বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, ঠিক আছে? তাহলে এই যে প্লেনটা ওয়াই জেড যে প্লেন, এই প্লেনটাকে বলা হয়, যে প্লেন বরাবর ইলেকট্রন ঘনত্ব থাকবে না, সেই প্লেনটাকে বলা হয় নোডাল প্লেন, সেই প্লেনটাকে বলা হয় নোডাল প্লেন। যে প্লেন বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব থাকে না, সেই প্লেন বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব থাকে না, সেই প্লেনটাকে বলা হয় নোডাল প্লেন, সেই প্লেনটাকে কি বলা হয়? নোডাল প্লেন, আচ্ছা। অর্থাৎ সেই যে যতগুলো নোডাল প্লেন থাকবে ততগুলো যে অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড দেখা যাবে, যতগুলো এরকম প্ল্যানার, এই যে যতগুলো নোডাল প্লেন দেখতে হবে
ততগুলো হলো অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড দেখা যাবে, অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড সেক্ষেত্রে দেখা যাবে। হয়েছে? তাহলে আমরা নোডাল নোড দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে নোডাল নোডে যে এক্স বরাবর নোডাল নোড কটা হবে, নোডাল প্লেন কতগুলো আসবে, বা অ্যাঙ্গুলার নোড কটা, একটাই। তাহলে একটাই অ্যাক্সিস বরাবর এই বরাবর আছে, একটাই প্লেন আছে, যেই বরাবর ক্রস করে যে বরাবর ইলেকট্রন থাকবে না, তাই না? তাহলে এক্স বরাবর যদি হয়, তাহলে এক্স বরাবর যে অ্যাঙ্গুলার যে নোড অ্যাঙ্গুলার নোড কটা হবে, অ্যাঙ্গুলার নোড একটা হবে। তাহলে পি বরাবর একটাই হবে। আচ্ছা পি যদি ওয়াই হতো, সেম জিনিস হতো, তাই না? যে পি ওয়াই হতো, ধর এটা পি ওয়াই, তাই না? এটা হচ্ছে পি ওয়াই, এটা পি ওয়াই। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, বা এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাই না? এটা জেড অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, এটা জেড, তাই না? তাহলে এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, এই যে প্লেন, তাহলে এই প্লেন বরাবর এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, এই প্লেন বরাবর এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এক্স ওয়াই যে প্লেনটা, এক্স ওয়াই প্লেন বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, তাহলে এই প্লেন বরাবর কিন্তু এই প্লেনটা হবে নোডাল প্লেন। তাহলে পি এই যে পি ওয়াই এর ক্ষেত্রে কি প্লেন আসবে, পি ওয়াই এর প্লেন ক্ষেত্রে হলো জেড এক্স জেড প্লেন, এক্স জেড যে এক্স জেড দেখতে পাচ্ছ, এক্স জেড যে প্লেনটা, এই প্লেনটাকে আমরা কি বলবো, এই প্লেনটাকে নোডাল প্লেন বলবো। এই প্লেনটাকে আমরা নোডাল প্লেন বলবো। এই প্লেনটাকে আমরা নোডাল প্লেন বলবো। তাহলে এক্ষেত্রে ওই পি ওয়াই এর ক্ষেত্রে কত, তাহলে এই অ্যাঙ্গুলার নোড সে একটাই দেখা যাবে। তাহলে পি এক্স বলো বা পি ওয়াই বলো বা পি জেড বলো, প্রত্যেক জনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড কিন্তু একটাই দেখা যাবে। অ্যাঙ্গুলার নোড কিন্তু একটা করে দেখা যাবে, প্ল্যানার একটাই দেখা যাবে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর দেখে নিয়ে জেড অ্যাক্সিস, ধরো কথা না বললাম এটা জেড দিলাম, এটা জেড, তাহলে এটা এক্স, এটা ধরো ওয়াই, এটা ওয়াই, তাহলে ধরো পিজেড। তাহলে পিজেড, ধরো পিজেড, তাহলে পিজেড করবো দেখো, এই যে এক্স আর ওয়াই, এক্স এই যে এটা ওয়াই, তাহলে এ আর এক্স এই যে প্লেনটা আছে, এই প্লেন বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, আর এই যে সেন্টারটা ক্রস করেছে, দুটো লোব যেখানে মিলন হয়েছে, সেই পয়েন্টটা, তাই না? তাহলে কোনো একটা প্লেন এই বরাবর প্লেন, তাই না? সেক্ষেত্রে তাহলে ওয়াই জেড এখানে কেন দাও, বা এক্স ওয়াই লেখা, এক্ষেত্রে ধরো এক্স ওয়াই যে প্লেনটা আছে, এক্স ওয়াই প্লেনটা হলো নোডাল প্লেন, এক্স ওয়াই প্লেনটাকে কি বলা হয়, নোডাল প্লেন। এক্স ওয়াই প্লেনটাকে বলা হয় কি বলা হয়, নোডাল প্লেন। তাহলে এই নোডাল প্লেন, তাহলে পি জেড বরাবর কিন্তু কটা প্লেন দেখতে পাবো, একটাই প্লেন আছে যেখানে ইলেকট্রন ঘনত্ব নেই, যেখানে ইলেকট্রন ঘনত্ব নেই। তাহলে অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোডের সূত্র কি, অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড কিভাবে বের করবো, এটা বের করবো এল দিয়ে। এল অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড, এটা হবে সূত্র আসবে এল, অর্থাৎ এল এর দিকে যখন বসাবো দেখবো যে তাহলে অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড আমরা পাবো। অ্যাঙ্গুলার নোড প্ল্যান, তাহলে আছে অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড, এল এর ভ্যালু যত হবে তত হবে, অর্থাৎ পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু সবসময় 1, ওই জন্য একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড সবসময় একটা হয়েছে। এবার ধর টোটাল নোড, তাহলে টোটাল নোড মানে কি, এই দুটো নোড একসাথে যোগ, রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড, দুটো অ্যাঙ্গুলার যোগ হবে, তাই না? অর্থাৎ অ্যাঙ্গুলার নোড প্লাস রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড, তাই না? এই দুটো যোগ, তাহলে n মাইনাস এল মাইনাস ওয়ান প্লাস এল ইজিক্যাল কত, n মাইনাস ওয়ান। তাহলে টোটাল নোডের সূত্র কি, n মাইনাস ওয়ান, টোটাল নোডের সূত্র কি হলো, n মাইনাস ওয়ান। টোটাল নোড যদি জিজ্ঞেস করে, টোটাল নোড কত আসবে, n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান, টোটাল নোড কিন্তু n মাইনাস ওয়ান আসবে। চলো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর পি সাবসেলটার ক্ষেত্রে দেখলাম, পি যে অরবিটাল গুলো আছে, পি অরবিটাল গুলোর ক্ষেত্রে আমরা নোডাল প্লেন গুলো দেখলাম, তাই না? এবার ডি এর ক্ষেত্রে দেখলি, চলো ডি এর ক্ষেত্রে যে অ্যাঙ্গুলার যে নোড, অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড কেমন হবে, সেটা আমরা ডি সাবসেলের ক্ষেত্রে আমরা দেখি। ডি সাবসেলের ক্ষেত্রে ডি সাবসেলের যে অরবিটাল গুলো আছে সেগুলো সম্বন্ধে একটু জানি। ডি সাবসেলে, তাহলে ডি সাবসেলের মধ্যে কি কি অরবিটাল, পি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। ডি জেড স্কোয়ার, এগুলোর ক্ষেত্রে কি দেখবো, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় দেখবো যে অ্যাঙ্গুলার, চলো অ্যাঙ্গুলার নোড দেখবো, অ্যাঙ্গুলার নোড প্রত্যেক ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড আমরা দেখবো।
অ্যাঙ্গুলার প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট আমরা দেখব। ফার্স্টে ধরো আসি, ফার্স্ট আছে ডি এক্স ওয়াই, হয়েছে ডি এক্স ওয়াই। তাহলে ডি এক্স ওয়াই ক্ষেত্রে কি কি দেখতে হলো, কি কি দেখতে হলে বলো, এটা একটা দেখতে বলে, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, আছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। চলো তাহলে এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি কি প্ল্যান হতে পারে, হ্যাঁ কি কি প্ল্যান হতে পারে, যে যে প্ল্যান গুলোর ক্ষেত্রে এর জিরো হবে, তাই না, এর জিরো হবে। ধরো ধরো এই ক্ষেত্রে এই যে ওয়াই, এটা যে ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই যে প্লেনটা আছে দেখো, কি প্লেন, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা ইলেকট্রন ঘনত্ব জিরো, হ্যাঁ এই পয়েন্টটা ইলেকট্রন ডেনসিটি জিরো। এই যে পয়েন্ট তিনটে লোব, চারটে লোব যেখানে মিলানো হয়েছে, চারটে লোব যেখানে মিলানো হয়েছে, যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ইলেকট্রন ঘনত্ব জিরো। তাহলে হচ্ছে এই বরাবর আসছে আমার জেড অ্যাক্সিস, এই বরাবর জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিস এই যে প্লেনটা ওয়াই, এই যে এক্স আর জেড, এক্স জেড যে প্লেনটা আছে, এক্স জেড প্লেন, এই যে এক্স জেড প্লেন, এই যে এক্স জেড প্লেন, এই বরাবর যে প্লেনটা যাচ্ছে, তাই না, এক্স জেড প্লেন, এক্স বরাবর এক্স আর জেড প্লেন বরাবর দেখো, এই বরাবর যদি ক্রস যায়, তাহলে এই যে প্লেন বরাবর, এই প্লেন বরাবর কিন্তু কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, ইলেকট্রন ঘনত্ব নেই। অর্থাৎ এক্স আর জেড এই যে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে নোডাল প্লেন, নোডাল প্লেন, নোডাল প্লেন, এক্স জেড প্লেনটা নোডাল প্লেন। আর দেখো আর কি আসবে, আর একটা আসবে ধরো এই বরাবর জেড, যে এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই জেড, এই যে হাতটা, এই যে হাতটা, তাই না, এটা ওয়াই জেড, হ্যাঁ এই যে ওয়াই জেড, এই যে এই বরাবর এই যে প্লেনটা, এই প্লেনটাও তোকে এই বরাবর ঠিক ক্রস করছে, এই বরাবর প্লেন আছে, তাহলে ওয়াই জেড যে প্লেনটা আসবে, তো ওয়াই জেড যে প্লেন আছে, ওয়াই জেড প্লেন, এই প্লেনটাও কিন্তু নোডাল প্লেন, তাই না, এই প্লেনটাও হলো কিন্তু নোডাল প্লেন, এই প্লেনটাও কিন্তু নোডাল প্লেন। তাহলে এক্ষেত্রে এই যে এই দুটো প্লেনের ক্ষেত্রে, এই দুটো প্লেনে, এই দুটো প্লেন আছে, এই দুটো প্লেনে এক্স ওয়াই যে আছে, এক্স ওয়াই প্লেন আর আছে ওয়াই জেড প্লেন, এই দুটো প্লেন দেখা গেল যে এই দুটো প্লেনের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব জিরো, এই দুটো প্লেনে ইলেকট্রন ঘনত্ব কি জিরো। তাহলে এই ক্ষেত্রে যে এই যে এক্স ওয়াই এর ক্ষেত্রে মানে অ্যাঙ্গুলার নোট কতগুলো দেখতে পাবো, তাহলে অ্যাঙ্গুলার নোট কতগুলো দেখতে পাবো, অ্যাঙ্গুলার নোট দেখতে পাবো দুটো, তাই না, অ্যাঙ্গুলার নোট দুটো দেখতে পাবো, অ্যাঙ্গুলার নোট দুটো আছে। অ্যাঙ্গুলার নোটের সূত্র কি, এল ইজ এল এল, তাহলে অবশ্যই ডি এর ক্ষেত্রে এল সব হয়, তা এল হয়, তাহলে অ্যাঙ্গুলার নোট দেখতে পেলাম, তাই না। তাহলে সেম সেম জিনিস এটা ক্ষেত্রে দুটো দেখতে পারলে, আমার তুমি ধরো এইটা ক্ষেত্রে দেখো পরেরটা ডি ওয়াই জেড, ধরো এটা তুমি ওয়াই, এটা জেড লিখলে, তাই না, তাহলে লোবগুলো এই বরাবর আছে, তাই না, লোবগুলো এই বরাবর আছে। তাহলে এক্ষেত্রে কি কি প্লেন দেখতে হবে, এক্ষেত্রে দেখতে পাবে যে এক্স ওয়াই, এক্ষেত্রে পাবে যে এক্স ওয়াই একটা প্লেন আছে, আর একটা পাবে তুমি যে এক্স জেড একটা প্লেন, তাই না, এই দুটো প্লেন, এই দুটো প্লেন হলো নোডাল প্লেন, এই দুটো প্লেন হলো যে নোডাল প্লেন, এই দুটো প্লেনই হলো নোডাল প্লেন। তাহলে এক্ষেত্রে এটা দেখতে হবে, এক্ষেত্রে এটা দেখতে হবে নোডাল প্লেন, তাহলে নোডাল প্লেন, দুটো নোডাল প্লেন দেখতে পাচ্ছি। আবার ধরো, আবার ধরো তুমি এটা ধরো এক্স জেড, এক্স জেড, তাহলে এটা এক্স অ্যাক্সিস জেড, এটা জেড অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস হয়, এটা জেড অ্যাক্সিস হয়। তাহলে দুটো প্লেন কি কি দেখতে হবে, এক্স ওয়াই যে প্লেন সেই একটা প্লেন দেখতে হবে, আর একটা হচ্ছে ওয়াই জেড প্লেন দেখতে হবে, তাই না। এই দুটো প্লেন আছে, এই দুটো প্লেন হলো নোডাল প্লেন, এই দুটো প্লেন হলো নোডাল প্লেন, হ্যাঁ এই দুটো প্লেন হলো নোডাল নোডাল প্লেন। তাহলে এই দুটো প্লেন হলো নোডাল প্লেন, তাহলে এক্ষেত্রে এটা হবে, তাই না, দুটো হবে। এক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট, তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট কত আসবে, দুটো আসবে অ্যাঙ্গুলার, দুটো প্লেন দেখা যাচ্ছে নোডাল প্লেন, দুটো এক্ষেত্রে দুটো নোডাল প্লেন, এক্ষেত্রে দুটো নোডাল প্লেন, বলো দুটো নোডাল প্লেন দেখতে হয়েছে। এইবার ধরো এবার ধরো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হয়েছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে ধরো যেটা এক্স অ্যাক্সিস হয়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এই বরাবর দেখো প্লেন বরাবর, প্লেনটা লক্ষ্য করো, হ্যাঁ যে তুমি ওয়াই জেড, এটা জেড হয়, এই জেড, এই যে প্লেনটা দেখতে এই প্লেনেও আছে, তাই না, আর এইদিকে প্লেনটা দেখতে পাচ্ছ, এই প্লেনেও কিন্তু আছে, তাই না, এই প্লেনেও কিন্তু আছে, তাই না। আমার এইদিকে প্লেনটা দেখতে পাবো, এইদিকে প্লেনটা, এই প্লেনেও আছে, এই প্লেনটাও আছে, তাই না। তাহলে প্রত্যেকটা প্লেনের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব কিন্তু আছে, আর প্রত্যেকটা প্লেনের ক্ষেত্রে, তাহলে আমরা দেখলাম যে এক্স এক্সিস বরাবর এই যে প্লেনগুলোর ক্ষেত্রে অবশ্যই জিরো, তাই না, প্লেনগুলোর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে জিরো।
কিন্তু এই বরাবর দেখো, এই যে এই প্লেন, এই যে একটা প্লেন যদি হয়, তাহলে এই বরাবর এই যে প্লেনটা হয় এই বরাবর, অর্থাৎ এই প্লেনের যে ক্রস যে প্লেনটা, এই প্লেনটা আবার এই প্লেন বরাবর যদি ক্রস করি, তাহলে এই দুটো প্লেনের ক্ষেত্রে কিন্তু এই দুটো প্লেনের ক্ষেত্রে যে নোড, এক্ষেত্রে দুটো প্লেনের ক্ষেত্রে এই দুটো হচ্ছে নোডাল প্লেন, এই একটা প্লেন দেন এই দুটো প্লেন হলো নোডাল প্লেন, দেন এই দুটো প্লেন হলো নোডাল প্লেন। তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গুলার যে নোট, হ্যাঁ অ্যাঙ্গুলার নোট কত, এক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট কিন্তু 2 হয়েছে, অ্যাঙ্গুলার নোট এক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট কিন্তু 2 হয়েছে, এক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট 2 হয়েছে। এবার ধরো এই হচ্ছে কি অ্যাক্সিস বরাবর, এগুলো হচ্ছে অ্যাক্সিস বরাবর আছে, তাই এগুলো অ্যাক্সিস বরাবর। এবার ধরো ডি জেড স্কয়ার, ডি জেড স্কয়ার এটা ক্ষেত্রে দেখো, ধরনের কথা বলো, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, তাহলে হচ্ছে এই বরাবর অ্যাক্সিস, তাই না? এটা ধরো আর কি বলো, এক্ষেত্রে একটা রিং থাকে, তাই না? এক্ষেত্রে একটা রিংটা ঠিক আছে, ধরো এইভাবে একটা রিং থাকে, একটা রিং থাকে, এই রিং থাকে। দেখো আগে যত ডি অরবিটাল গুলো দেখছিলে, সব ডি অরবিটাল কিন্তু 4টে করে লোব ছিল, কিন্তু এর দেখো কিন্তু 4টে লোব নেই, হচ্ছে 2টো লোব আছে, তাই না? একটা 2টো লোব আছে, একটা রিং আছে, ডোনাট রিংটা বলা হয়, ডোনাট বলা হয়। এই যে একটা রিং আছে, তাই না? একটা রিং আছে। এবার এই রিংটা দেখো, তুমি যদি অ্যাক্সিস কোনো একটা প্লেন ভাবো, তাহলে এই বরাবর যদি কোনো একটা প্লেন ভাবো, তাহলে এই বরাবর ইলেকট্রন ঘনত্ব থাকবে, তাই না? আবার এই বরাবর কোনো একটা প্লেন যদি হবো, তাহলে এই যে রিং এর মধ্যে যে ইলেকট্রন আছে, রিংটার চারিদিক ঘিরে আছে, যা এই বরাবর প্লেন হো তাও আসবে, কিন্তু এই বরাবর প্লেন হলো তাও ইলেকট্রন ঘনত্ব আসবে, এই বরাবর যদি প্লেন দাও তাও কিন্তু প্রত্যেকবারে কিন্তু ইলেকট্রন ঘনত্ব তোমার আসবে, ইলেকট্রন ঘনত্ব কিন্তু ক্রস হবে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব কিন্তু জিরো আসবে না, হয়েছে? জিরো আসবে না, হয়েছে? তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে অ্যাঙ্গুলার নোট যদি বলতো, এক্ষেত্রে যে অ্যাঙ্গুলার নোট, হ্যাঁ এক্ষেত্রে যদি অ্যাঙ্গুলার নোটের কথা বলতো, অ্যাঙ্গুলার নোট এক্ষেত্রে জিরো হয়ে যাবে, তাই না? এক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট কিন্তু জিরো হয়ে যাবে, ডি জেড স্কোয়ার ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট কিন্তু জিরো, কারণ এক্ষেত্রে কোনো একটা প্লেন বরাবর তোমার কাটবে না, কাটছে না, হয়েছে? তাহলে আচ্ছা এক্ষেত্রে নোট অবশ্যই, আর একটা নোট দেখা যায়, তাহলে এটা কোন, এই যে কোনটা দেখতে হচ্ছে, এই যে কোন, এই কোন যেটা হয়, এই যে কোন, এটা কোন, হ্যাঁ এই কোনটা, এই যে সেন্টারটা, এই বিন্দুটা, এই কোন বরাবর, এই কোন যদি হতো তাহলে কোন বরাবর অবশ্যই জিরো হয়, কিন্তু কোনটা আমাদের সিলেবাসে নেই, তাহলে আমার দুটো নোটই আছে, একটা হচ্ছে রেডিয়াল নোট, অ্যাঙ্গুলার নোট। তাই এক্ষেত্রে রেডিয়াল নোট, অ্যাঙ্গুলার নোট, এক্ষেত্রে ডি জেড স্কয়ার ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট কিন্তু নেই, হয়েছে? অ্যাঙ্গুলার নোট কিন্তু জিরো, হয়েছে? তাহলে আমরা নোটগুলো সম্বন্ধে দেখলাম, তাই আচ্ছা টোটাল নোট সম্বন্ধে টোটাল নোট, অ্যাঙ্গুলার নোট, রেডিয়াল নোট আর টোটাল নোট সম্বন্ধে দেখলাম, হয়েছে? এবার চলো আমরা কিছু কোশ্চেন করে নিই। হ্যাঁ ঠিক আছে, আর একটা জানার আগে ধর তোমাকে বললো আচ্ছা গ্রাফ দিল, গ্রাফ গুলো সাহায্যে তোমাকে বললো আচ্ছা এবার কি হবে, যে কটা নোড আছে তুমি বলো, হ্যাঁ গ্রাফ গুলো সাহায্যে ধরো তোমাকে গ্রাফ দিল, হ্যাঁ গ্রাফ গুলো সাহায্যে বললো আচ্ছা কটা নোড আছে তুমি লেখো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমি গ্রাফ দু ধরনের গ্রাফ হয়, দু ধরনের গ্রাফই আমি করাচ্ছি। ধরো একটা সাইয়ের সাপেক্ষে গ্রাফ, ধরো এটা 1s এর ক্ষেত্রে সাইয়ের সাপেক্ষে গ্রাফ, আর একটা আর এর সাপেক্ষে, আর কি সাই ভার্সেস আর। আর কি জিনিস, আর হলো এ হলো ডিস্টেন্স অফ ইলেকট্রন ফ্রম নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স, আর হলো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স। সাইয়ের সাথে যদি গ্রাফ দেখো তাহলে কেমন হবে, ধরো সাইয়ের সাথে গ্রাফ দিয়ে ইলেকট্রন ঘনত্ব যদি গ্রাফ দেখি, তাহলে কি হবে, এই যে নিউক্লিয়াসের কাছাকাছি যখন থাকবে, নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন ঘনত্ব, কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেশি, তার যখন আমি নিউক্লিয়াস থেকে যত দূরে যাব সাফলি ডিক্রিজ খাবে, হঠাৎ করে ডিক্রিজ কাটতে এক সময় ইনফিনিটিভ, যখন ইনফিনিটিভ যাবে আর ইজ গ্রেটার ইনফিনিটিভ, সেখানে দেখা যাবে ইলেকট্রন ঘনত্ব সেই জায়গাতে জিরো হবে, সেক্ষেত্রে জিরো হবে, তাই না? তাহলে এটা 1s এর ক্ষেত্রে, আচ্ছা 2s এর ক্ষেত্রে যদি গ্রাফ বলে, 2s এর ক্ষেত্রে গ্রাফ যদি বলে তাহলে কেমন হবে, ধরো 2s এর ক্ষেত্রে ধরো এটা হচ্ছে s, এটা 2s, হ্যাঁ 2s এর ক্ষেত্রে সাই, এটা আর সাই ভার্সেস আর, এটা গ্রাফ দিই। গ্রাফটা ধর দিলাম আগে, বললো যে নিউক্লিয়াসের কাছাকাছি যখন থাকবে তখন ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই ইলেকট্রন বেশি কমতে এক টাইমে জিরো হবে, আবার গাঁথতে হতে এভাবে চলে, এভাবে যে থাকে।
আবার আর ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ ডিস্টেন্সের দূরে, ইনফিনিটিভ ডিস্টেন্সের দূরে, আবার ইনফিনিটিভ ডিস্টেন্সের দূরে কিন্তু আবার ইলেকট্রন ঘনত্ব জিরো হয়ে যাবে। তাহলে 2s এর ক্ষেত্রে দেখা যায় যে কাছাকাছি যখন কাছাকাছি ছিল নিউক্লিয়াস ডিস্টেন্স যখন বাড়ছে তার ডিস্টেন্স এই যে সাইড ভ্যালুটা কমতে এক সময় জিরো, ইলেকট্রন ঘনত্ব এক সময় জিরো, তারপর আবার ডিস্টেন্স গুলো আবার বাড়লো, আবার বেড়েছে, আবার বাড়তে আবার একটা ম্যাক্সিমাম এলো, অত সময় এটা হাই ম্যাক্সিমাম ছিল, এটা অল্পই ম্যাক্সিমাম হয়েছে, অল্প ম্যাক্সিমাম, তাহলে আবার যখন ডিস্টেন্স বাড়ছে আর কমতে আর ইনফিনিটিভ ডিস্টেন্সে যে হবে, এই যে 2s এর গ্রাফ। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি হয়েছে, এই পয়েন্টটা সাইজ ইকুয়াল টু জিরো হয়েছে না, সাইজ ইকুয়াল টু জিরো, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে নোড বলা হয়। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা কি নোড, এই পয়েন্টটা নোড, যেখানে ইলেকট্রন ঘনত্ব জিরো সেই পয়েন্টটাকে নোড বলা হয়, নোড বলা হয়। তাহলে নোড, ওই পয়েন্টটা কি হলো, ওই পয়েন্টটা হচ্ছে নোড। আচ্ছা 3s এর ক্ষেত্রে যদি আমি আঁকি, 3s এর ক্ষেত্রে সাই সাপেক্ষে যদি গ্রাফগুলো আঁকি, ধরো সাই ভার্সেস আচ্ছা সাই ভার্সেস সাই, তাহলে সেম জিনিস হবে। এই যে আর এর ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব কমবে জিরো হবে, আবার বাড়বে, আবার বাড়তে গিয়ে বাড়তে আবার জিরো হবে, আবার জিরো হয়ে ধীরে ধীরে ম্যাক্সিমাম হয়ে আবার জিরো হবে, আবার জিরো আবার কমবে এভাবে চলবে, তাই এই চলবে, এবার থাকবে। তারা 3s এর ক্ষেত্রে দেখ একবার এখানে একবার জিরো আসছে, এখানে একবার জিরো আসছে, নোটটা নেই, আবার এক্ষেত্রে একবার জিরো আসছে না, যত ডিস্টেন্স বাড়তে একসাথে জিরো হলো, আবার ঘনত্ব বাড়তে লাগলো, আবার যখন কমতে লাগলো আবার জিরো হলো, আবার বাড়তে লাগলো, তো আবার ধীরে ধীরে আবার কমতে লাগবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দুটো নোট দেখতে পাচ্ছ, এখানে একটা নোট দেখতে পাচ্ছ, একটা নোট দেখতে পেলে, আর এখানে একটা নোট দেখতে পেলে, তাই না? তুমি দুটো নোট দেখতে পেলে। 3s এর ক্ষেত্রে কিন্তু দুটো নোট দেখতে পেয়েছো, ঠিক আছে? 3s এর ক্ষেত্রে দুটো নোট কিন্তু দেখতে পেলে। এবার ধরো এই গ্রাফগুলোর যদি আমি সাইয়ের সাথে গ্রাফ দেখাই বা সাই স্কোয়ারের সাথে যদি গ্রাফ দেখাই, তাহলে কেমন হবে, তাই না? সাই স্কোয়ারের সাথে গ্রাফগুলো যদি দেখাই তাহলে কেমন হবে, তাহলে সাই স্কোয়ারের সাথে গ্রাফ হয়েছে, সাই স্কোয়ার, এই 1s এর ক্ষেত্রে সাই স্কোয়ার গ্রাফ আসছে, 1s এর ক্ষেত্রে এটা, হ্যাঁ এটা 1s এর ক্ষেত্রে, তাহলে এটা আসবে কি, এটা আসবে সেম জিনিসই আসবে, সেম জিনিস, সেম গ্রাফই আসবে, সাই স্কোয়ার গ্রাফটা এরকম হবে, এটা 1s এর ক্ষেত্রে গ্রাফ হয়েছে সাই স্কোয়ার গ্রাফ। আচ্ছা 2s এর ক্ষেত্রে সাই স্কোয়ার গ্রাফ যদি দেখি, 2s এর ক্ষেত্রে সাই স্কোয়ার গ্রাফ কেমন হবে, হ্যাঁ 2s এর ক্ষেত্রে সাই স্কোয়ার গ্রাফ, হ্যাঁ সাই স্কোয়ার গ্রাফ কেমন আসবে, সাই স্কোয়ার গ্রাফ আসবে, তাহলে এটা সাবলি ডিক্রিজ খাচ্ছে, একদম জিরো হয়ে গেল, জিরো হলো, তাহলে আবার বাড়লো, নিয়ে বেড়ে গেলে, এই যে কারণ কি সাই স্কোয়ারের ভ্যালু সবসময় পজিটিভ, কখনো নেগেটিভ আসে না, তাই না? ওই জন্য দেখো সবসময় যে অপরে গেছে, তাই না, নেগেটিভ, এক্ষেত্রে যেমন সাইয়ের ভ্যালুটা নেগেটিভ আসে, ওই জন্য নেগেটিভ চলে এসেছিল, কিন্তু এক্ষেত্রে সাই স্কোয়ার ভ্যালু পজিটিভ আসবে। তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা কি আছে, এই পয়েন্টটা ইলেকট্রন ঘনত্ব জিরো, তাহলে এটা হচ্ছে নোট, হ্যাঁ এটা হচ্ছে নোট, সাই স্কোয়ারের সাথে গ্রাফ। আচ্ছা 3 এর ক্ষেত্রে যদি লক্ষ্য করো, 3 ক্ষেত্রে সাই স্কোয়ারের সাথে আর এর সাই স্কোয়ারের সাথে আর এর 3s এর ক্ষেত্রে সাই এর সাথে এস এর যদি গ্রাফ দেখো তাহলে কেমন হবে বলো, তাহলে কেমন হবে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আসবে ডিক্রিজ খাবে, আস্তে আস্তে এক সময় জিরো হবে, তাহলে আবার উঠবে, আবার আস্তে আস্তে এক সময় জিরো হবে, আবার উঠবে, ধীরে ধীরে হবে চলতে থাকবে, তাই চলতে, তাহলে এই ক্ষেত্রে 3s এটা হচ্ছে 3s সাই স্কয়ার ভার্সেস আর তাহলে এই যে একটা দেখতে পাচ্ছ, এইটা একটা নোট, এই একটা নোট, এই একটা নোট, তাহলে দুটো নোট, তাই না? এক্ষেত্রে একটা নোট দেখতে পেলে, এক্ষেত্রে একটা নোট আসে, এক্ষেত্রে একটা নোট আসে, আবার এক্ষেত্রে একটা নোট আছে, তাই এক্ষেত্রে একটা নোট আছে, তাহলে দুটো নোট দেখতে পেলে, তাই না? দুটো নোট দেখতে পেয়েছো। তাহলে গ্রাফগুলো যদি বলে, গ্রাফ থেকে যদি বলে আচ্ছা নোট আইডেন্টিফাই করো কার কটা নোট আছে, তাহলে অবশ্যই গ্রাফ দেখে তুমি বুঝতে পারবে, আচ্ছা গ্রাফ দেখে বুঝতে পারবে যেখানে সাই স্কোয়ার ভ্যালু জিরো হবে বা সাইয়ের ভ্যালু যেখানে জিরো আছে সেগুলো হচ্ছে নোট, হয়েছে সেক্ষেত্রে নোট। তাহলে 1s এর ক্ষেত্রে দেখো, 1s এর ক্ষেত্রে কোথাও সাই জিরো হয়নি, তাহলে 1s এর ক্ষেত্রে কিন্তু কোনো নোট নেই, তাই না? 1s এর ক্ষেত্রে কোনো নোট নেই, এবং সাই স্কোয়ার ভ্যালুটা কোথাও টাচ খায়নি, তাই না? যে গ্রাফের ক্ষেত্রে সাই স্কোয়ার জিরো হয়নি, তাহলে সাই বলো 1s এর ক্ষেত্রে কোনো নোট দেখা যাবে না, কিন্তু 2s এর ক্ষেত্রে 3s এর ক্ষেত্রে অবশ্যই নোট দেখা যাবে, হয়েছে 2s 3s এর ক্ষেত্রে কিন্তু নোট দেখা যাবে। তাহলে আমরা কি বললাম, যে আমরা দেখলাম যে শেপ গুলো দেখলাম, প্লাস নোট গুলো দেখলাম, নোটের সূত্র দেখলাম, আর গ্রাফের সাহায্যে নোট গুলো কিভাবে ক্যালকুলেশন করবো, কিভাবে করা যায় সেগুলো অবশ্যই দেখেছি, তাই সেগুলো দেখেছি। চলো এবার আমি কিছু সাবসেল তুলে দিই, সেই সাবসেল গুলোর ক্ষেত্রে তুমি বলবে। ধরো আমি বলে দিলাম যে 3s সাবসেট দিলাম, হ্যাঁ তার বললাম ধরো আছে 2p,
2p তুললাম, হ্যাঁ 2p, তারপর আচ্ছা 3d, তারপর 4f, হ্যাঁ 4f। আচ্ছা এইগুলোর ক্ষেত্রে বলো রেডিয়াল নোট বের করবে, রেডিয়াল নোট কত হবে, রেডিয়াল নোট কত হবে, অ্যাঙ্গুলার নোট কত হবে, অ্যাঙ্গুলার নোট কত হবে, আর টোটাল নোট, আর টোটাল নোট কত হবে, আচ্ছা টোটাল নোট কত। তাহলে বল রেডিয়াল নোট 3s এর ক্ষেত্রে আসো, আচ্ছা 3s এর ক্ষেত্রে ফার্স্ট আসো, 3s, 3s ক্ষেত্রে রেডিয়াল নোট বলো, আচ্ছা রেডিয়াল নোট, রেডিয়াল নোটের সূত্র কি n মাইনাস l মাইনাস 1, তার n মাইনাস কত হচ্ছে 3, এই যে ফার্স্টে দেখতে হচ্ছে এই যে এইটা হলো প্রিন্সিপাল ভ্যালু n এর ভ্যালু, তাহলে 3 মাইনাস আছে s এর ক্ষেত্রে l কত হয়, l হচ্ছে 0 হয়, আর 1 তাহলে 2, তাহলে 2। আচ্ছা রেডিয়াল নোট কত 2, রেডিয়াল নোট 2। আচ্ছা অ্যাঙ্গুলার নোট কত, অ্যাঙ্গুলার নোট কত, আচ্ছা অ্যাঙ্গুলার নোট কত হবে বলো, অ্যাঙ্গুলার নোট কত হবে বলো, তাহলে অ্যাঙ্গুলার নোটের সূত্র কি l, l সমান কি 0, আচ্ছা l 0। তাহলে টোটাল নোট কত বলো, টোটাল নোট, টোটাল নোট কত হবে, এই যে অ্যাঙ্গুলার রুট পুরো রেডিয়াল রুট, তাহলে 2 প্লাস 0, তাই না, কত আসবে 2, টোটাল নোট আসবে 2, ঠিক আছে। তাহলে 3s এর ক্ষেত্রে আমরা দেখলাম 2। আচ্ছা 2p এর ক্ষেত্রে আমরা একবার দেখে 2p, 2p এর ক্ষেত্রে বলো রেডিয়াল নোট বলো, রেডিয়াল নোট, রেডিয়াল নোট কত হবে বলো, রেডিয়াল নোট কত হবে বলো, n মাইনাস l মাইনাস 1, তাহলে অবশ্যই 2 মাইনাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না, তাহলে রেডিয়াল নোট কত আসছে 0, রেডিয়াল নোট 0। আচ্ছা অ্যাঙ্গুলার নোট কতগুলো আসবে, অ্যাঙ্গুলার নোট কত আসবে, আচ্ছা অ্যাঙ্গুলার নোট কি সমান l, l p এর ক্ষেত্রে l কত হয় 1, p এর ক্ষেত্রে l কত হয় 1 হয়। তাহলে টোটাল নোট তুমি কত দেখতে পেলে, যে টোটাল নোট, টোটাল নোট কত হবে 0 প্লাস 1, তাই না, তাহলে 1, 0 প্লাস 1 মানে 1, তার নোট কত করে দেখতে পেলে 1, তাহলে 2p এর ক্ষেত্রে টোটাল নোট কত 1, রেডিয়াল নোট হচ্ছে রেডিয়াল নোট 0, অ্যাঙ্গুলার নোট একটা, আচ্ছা অ্যাঙ্গুলার নোট একটা, অ্যাঙ্গুলার নোট একটা। আচ্ছা 3d, 3d এর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে রেডিয়াল নোট বের করো, আচ্ছা রেডিয়াল নোট 3d এর ক্ষেত্রে রেডিয়াল নোট, রেডিয়াল নোট কি বলো n মাইনাস l মাইনাস 1, তাহলে হচ্ছে 3 মাইনাস l ইজিক্যাল টু কত, d এর ক্ষেত্রে l কত 2 মাইনাস 1 কত আছে 0, কত আছে 0। আচ্ছা অ্যাঙ্গুলার নোট বের করো, অ্যাঙ্গুলার নোট, অ্যাঙ্গুলার নোট বের করো, কোথায় বলো অ্যাঙ্গুলার নোট যদি বের করো, অ্যাঙ্গুলার নোট কত l, l সমান কত 2, l সমান কত, তাহলে টোটাল নোট কত বলো, টোটাল নোট কত বলো, টোটাল নোট 0 প্লাস 2, তাহলে কত আসছে 2, তাহলে d এর ক্ষেত্রে আসছে 2, বুঝলেন, d এর ক্ষেত্রে কত আসছে 2, d এর ক্ষেত্রে কত হলো, d এর ক্ষেত্রে 2। আচ্ছা 4f এর ক্ষেত্রে কত, তাহলে 4f এর ক্ষেত্রে চলো 4f এর ক্ষেত্রে করে নাও, তাহলে 4f এর ক্ষেত্রে রেডিয়াল নোট বের করো, আচ্ছা রেডিয়াল নোট বের করো আগে, রেডিয়াল নোট, আচ্ছা রেডিয়াল নোট বের করতে n মাইনাস l মাইনাস 1, তাহলে l কত, n ইজ ইকুয়াল টু 4, l কত হয়, f এর ক্ষেত্রে l কত হয় 3 হয়, তাই না, ইস টু 1, তাহলে 0, তাহলে 0, তাহলে রেডিয়াল নোটটা 0। আচ্ছা অ্যাঙ্গুলার নোট বের করো, তাহলে অ্যাঙ্গুলার নোট, অ্যাঙ্গুলার নোট কত হয় l, l মানে কত 3, l মানে কত 3, তাহলে টোটাল নোট কত, টোটাল নোট কতগুলো হবে 0 প্লাস 3, তাহলে কত আসছে 3, আচ্ছা তাহলে 3, তাহলে হ্যাঁ বের করতে হয়, তাই না। তাহলে করো আরেকটা দিয়ে দাও, 4d x স্কয়ার মাইনাস y স্কয়ার, 4d x স্কয়ার মাইনাস y স্কয়ার, 4d x স্কয়ার মাইনাস y স্কয়ার, হয়েছে 4d x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে 4d x স্কয়ার মাইনাস y স্কয়ার এর ক্ষেত্রে চলো করো, তাহলে এই ক্ষেত্রে তোমাকে বলেছে ধর রেডিয়াল নোট কতগুলো হবে, রেডিয়াল নোট কতগুলো হবে, তাহলে রেডিয়াল নোট সূত্র n মাইনাস l মাইনাস 1, তাহলে n কত অবশ্যই 4 বলা আছে, l কত, d এর ক্ষেত্রে 2 হয় 1, তাহলে কতগুলো আসছে রেডিয়াল নোট একটা, আচ্ছা রেডিয়াল নোট কতগুলো, একটা রেডিয়াল নোট। আচ্ছা অ্যাঙ্গুলার নোট কতগুলো আসবে, অ্যাঙ্গুলার নোট কতগুলো আসবে, এক্ষেত্রে l, তাই না, l, তাহলে l সমান কত, l ক্ষেত্রে 0, তাই না, অবশ্যই এক্ষেত্রে 0 আসবে, তাহলে d z স্কয়ার মাইনাস d x স্কয়ার মাইনাস y স্কয়ার এর কতগুলো আসবে 2, অর্থাৎ 2 আসবে, তাই না। তাহলে টোটাল নোট যদি বলো, আচ্ছা টোটাল নোট, টোটাল নোট যদি বলে, টোটাল নোট, তাহলে টোটাল নোট কত আসবে বলো, টোটাল নোট কত আসবে 1 প্লাস 2, অত কত আসবে 1 প্লাস 2 মানে 3, টোটাল নোট কতগুলো হলো 3, বুঝছো, টোটাল নোট কতগুলো এসছে 3, টোটাল নোট আসবে 3, টোটাল নোট আসবে 3, আর টোটাল নোট কত হলো, টোটাল নোট 3 এলো। তাহলে আজকে আমরা দেখলাম যে এই যে অরবিটাল গুলো শেপ দেখলাম, অরবিটাল গুলোর
অরবিটালের শেপ কেমন হবে, তার নোট সম্বন্ধে দেখলাম, নোটে বসে অনেকগুলো কোশ্চেন করলাম যে কতগুলো রেডিয়াল নোট, অ্যাঙ্গুলার নোট এই সম্বন্ধে কোশ্চেন করলাম, তাই না? তাহলে আজকে আমরা এখানেই রাখছি।